নাটোর সদর হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে গেলে মাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ পরিচ্ছন্নতা কর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এখনো কাটেনি ভুক্তভোগী পরিবারের আতঙ্ক। ওই নারীকে মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সোমবার কক্সবাজারে এক গৃহবধূ ও তার মেয়েকে দলবদ্ধ ধর্ষণে জড়িত ৬ জনকে গ্রেপ্তারের পর ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে রয়েছে ডেস্ক রিপোর্ট। ৫ জুন নাটোর আধুনিক সদর হাসপাতালে সন্তানের চিকিৎসা নিতে আসলে ধর্ষণের শিকার হন নাহিদা আক্তার। ঘটনার পর পুলিশ গ্রেফতার করে ৩ পরিচ্ছন্নতা কর্মীকে। ওষুধ দেওয়া নাম দিয়ে নিয়ে যেয়ে উপরে ৬ তলার উপরে নিয়ে গিয়ে এই খারাপ কাজ অমিত আরো ২ বন্ধু ছিল এগুলো যে করলো এগুলোর আমরা বিশ্বাস চাই। তবে আসামিরা গ্রেফতার হলেও থামেনি তাদের সহযোগীদের দৌরাত্ম্য। আসামি পক্ষের লোকজন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আর আত্মীয় স্বজন যেটি আছে সম্পূর্ণ লোক আসে এটি এসে হুমকি ধামকি করেছে মামলা তুলে নেওয়ার কারণে। আমার মেয়ের জেনের বিষয়ে একটা সুস্থ বিচার হয় বা আমি আইনের কাছে এটাই চাচ্ছি। এই অপরাধের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা। মানুষ যা চিকিৎসার জন্য চিকিৎসা হতে যায়, যদি মেয়ে মানুষ নিরাপত্তা নাই পায় তাহলে কি করে হয়? এরকম ঘটনা যেন আর কখনো না হয় আমরা আর তীব্র নিন্দা করি। মঙ্গলবার রাতে ওই ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদারকি করেছে। তার দিক নির্দেশনা মোতাবেক আমরা তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছি। গত ৭ জুন রাতে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিঁড়ি ঘরে নিয়ে যায় এক পরিচ্ছন্নতা কর্মী। এরপর তাকে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে তার ২ সহযোগী। পরে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে সোমবার কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি শেষে এক গৃহবধূ ও তার মেয়েকে দলবদ্ধ ধর্ষণে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ৫ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তবে এই ঘটনায় একজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। সোমবার রাতে মাতামুহুরী উপজেলার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতির পর মা ও তার ১৫ বছর বয়সী মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আমরা খবর পেয়ে এসে উদ্ধার করে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।